আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় সবাই অবগত আছেন যে গত কালকে তথা 5 তারিখ 10 মাস 2025 ইংরেজি বদরপুর আল ফুরকান একাডেমির মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হাফিজ ও রশিদ আহমদ চৌধুরী সাহেবের সভাপতিত্বে ওয়াকফ বিল বা ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা বৈঠক হয়েছে, একটা আলোচনা হয়েছে। এখানের মধ্যে তাই বরাক উপত্যকার প্রধান 3টা ধর্মীয় সংগঠন সহ সব সংগঠনের আপনার নেতৃত্বস্থানীয় সকলে ডাকিছেন, সব সংগঠনের মুরব্বী সকলে তাই ডাক দিছেন। এখানেও আমি অদমরও ইনভাইট আসলো, দুর্ভাগ্যবশত যাইতে পারছি না, আচ্ছা যাও। কিন্তু সবচেয়ে আক্ষেপের একটা কথা নিয়ে আমি আইছি। আক্ষেপের কথাটা হইল কি ওটা যে আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন আগে আমরা বাস স্ট্যান্ডে হুজুর তাই গুয়াহাটিতে একটা বেসরকারি হসপিটালের মধ্যে আইসিউর মধ্যে ছিল। কতটুকু বেমার থাকলে মানুষের আইসিউত রাখা হয়, এখান আইসিউত যারা রোগী রাখছে না তারা ছাড়া কেউ বুঝতো নাই। কিন্তু এত অসুবিধা সত্ত্বেও ডাক্তারের পরামর্শ আবো, আমি যা জানি ডাক্তারের পরামর্শ আবো তাই ঘর থেকে বাইরে হইতা না, আবো রেস্ট করতা, তাই না বেড রেস্ট করতা, এই সেই ইত্যাদির। কিন্তু এটা সব কিছু ফালাইয়া যখন আল্লাহর বন্দায় শুনছেন আপনার এই সমস্ত আলোচনা, ওয়াকফ বিল সম্পর্কে আলোচনা, ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আলোচনা, হাইলাকান্দি থেকে আপনারা দেখুন বদরপুর পর্যন্ত প্রায় 30 কিলোমিটারের মতো অত জায়গায় জার্নি করিয়া তাই ওখানে গেছেন। আইসিউর রোগী কতটা অসুবিধা ফিল করিয়া তাই ওখানে গেছেন। কিন্তু যাওয়ার পরে আমরা প্রত্যেকের লাগে উচিত আসলো যে তাদের ওয়েলকাম জানানি, তাদের সম্মান করা, তাদের শ্রদ্ধা করা। এই যে তাই গেছেন তার লাগে তাদের আমরা আরও বাহবা দেওয়ার দরকার আসলো। কিন্তু তা না দিয়া আমার 2-1 ভাইয়ে আপনার খাইলপুরটা অনেক মানুষের ফেসবুকে পোস্ট করছেন, কমেন্টও লেখছেন। আমার এক ভাইয়ে আমার বাস স্ট্যান্ডে হুজুরটা উদ্দেশ্য করিয়া তাদের বলে মুখ ফেঁসা হয়ে গেছে গিয়া। আরও যেন কইতরা যার যে অভ্যাস আল্লাহ কাউ আসতে আপনারা এই সমস্ত কথা থেকে বিরত থাকুন। একজন রোগী নিয়ে আমার খুব বেশি মনে আক্ষেপ লাগছে, কারণ অত অসুস্থ মানুষ, কত বয়োজ্যেষ্ঠ মানুষ যার সম্মান আজকে দেখুন গোটা ভারতও আছে, বাংলাদেশও আছে, আসামও আছে, আপনার বরাক উপত্যকা তার প্রত্যেক ঘরে ঘরে আছে। কিন্তু আমরা তানরে হে প্রতিপন্ন করিয়ার, আমরা তানরে লিয়া আপনার ফেসবুকও এটা কমেন্ট করিয়ার। কালকে হজরত মৌলানা আতাউর রহমান সাহেব প্রাক্তন বিধায়ক তাইনও কইছেন আপনারা এটা থেকে বিরত থাকার লাগিয়া। আর আমিও আল্লাহ কাছে আপনার কাছে অনুরোধ করিয়ার অন্তত তানরে নিয়ে বর্তমানে তাই রোগী মানুষ, অসুস্থ মানুষ, ডাক্তারের রেস্টের কথা কইছে, কিন্তু তাই রেস্ট ফালাইয়া তাই আবার পরেও তাই আপনার ধর্মীয় কাজের লঙ্গে জড়িত হয়েছেন, খানকা চালাইতরা। আর এখন যখন শুনছেন আপনার এখানের মধ্যে এই ডাক তাইনকে উপস্থিত হয়ে গেছেন, যে উপস্থিত হওয়ার লগে লগে আমরা সবর লাগে দরকার হলো তানরে আপনার ওয়েলকাম করা, তানরে সম্মান করা, তানরে শ্রদ্ধা করা। তাই নিকানো গিয়ে পৌঁছুছেন তার লাগে আমরা শুক্রিয়া আদায় না করিয়া আমরা তানরে আপনার তার এগেনস্টে কথা কইয়ার, তার মুখ ফেঁসা হয়ে গেছে গিয়া আর হতা হয়ে গেছে হতা কইয়ার। আল্লাহ কাউ আসতে আপনারা আমার যে 2 ভাইয়ে কইছেন, আমি আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা আমি জানাই দিয়ার আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুক। আল্লাহর আলিমকলের সম্মান করুক, আপনারারও সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে বলাই দিব। বিশেষ করিয়া আপনার এই সমস্ত আলিমকল যারা আপনার আমরার মাথার তাজ যারা আমরা রাখবর এরারে নিয়ে আপনারা এরকম কোনো কমেন্ট করবা না, কারণ এরকম কমেন্ট দেখলে আমরার অন্তরের মধ্যে আঘাত আয়। বিশেষ করে আমার খুব বেশি কষ্ট লাগছে যে তাই রোগী মানুষ, আইসিইউর রোগী মানুষ, অসুস্থ মানুষ, তানরে নিয়ে আপনারা এই যে 2টা কমেন্ট করছেন, আমার কিতা লাগি জানি না, অন্তরের মধ্যে খুব বেশি সাংঘাতিক কষ্ট লাগছে, যার কারণে আমি এই ভিডিও বানাইতে বাধ্য হয়েছি। দয়া করি আপনারা এটা থেকে বিরত রাখবা। ধন্যবাদ।